আসসালামু আলাইকুম। বিসিএস বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষা ১ এর টপিক সমূহ হচ্ছে বাংলার প্রাচীন ইতিহাস, জনপদ, পরিব্রাজক, প্রাচীন বাংলার ইতিহাস, মৌর্য বংশ, গুপ্ত বংশ, গুপ্ত পরবর্তী যুগ পাল বংশ, প্রাচীন আমলের শিল্পকলা, মধ্যযুগে বাংলার ইতিহাস, মুসলিম শাসনের চিত্র, তুর্কি শাসন আমল। চলুন পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করা যাক। সপ্তম শতকে গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। নিচের কোনটির নাম প্রথমে ছিল কেল্লা আওরঙ্গাবাদ? লালবাগ দুর্গ। কোন মৌর্য সম্রাটের রাজত্বকালে প্রাচীন 15 রাজ্য স্বাধীন সত্তা হারায়? সম্রাট অশোক। কত সালে এখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি সমগ্র নদীয়া জয় করেন? 1204। প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্তি ছিল না কোনটি? সিলেট। কার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করেন? গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার প্রাচীন জনপদ সমতটের অবস্থান ছিল কোন অঞ্চলে? পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা। ফখরুদ্দিন মোবারক শাহ কত খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ে স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন? 1338 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? মৌর্য সাম্রাজ্য। ঐতিহাসিকগণ কাকে বাঙালি জাতীয়তাবাদের জনক বলে উল্লেখ করেছেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। নিজেকে পরম সৌগত আখ্যা দিয়েছিলেন কে? গোপাল। ইবনে বতুতা কার শাসনামলে ভারতবর্ষে আসেন? মোহাম্মদ বিন তুগলক। বাংলায় সেন বংশের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেন কে? বিজয় সেন। পলাশী যুদ্ধ কবে সংগঠিত হয়? 1757 সালে 23 জুন। কোন পাল রাজা নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন? দেবপাল। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে কার পত্রালাপ হতো? গিয়াসউদ্দিন আজম শাহ। কার শাসনামল থেকে বাংলায় নবাবী শাসন চালু হয়? মুর্শিদ কুলি খান। অদ্ভুত সাগর এর রচনা সমাপ্ত করেন কে? লক্ষণ সেন। কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর। কাকে পাল বংশের শেষ মুকুট বলে অভিহিত করা হয়? রামপাল। ধন্যবাদ।